আচ্ছা, আপনারা প্রায় একটা ওই যে আপনাদের আলোচনা থেকে উটের পেশাব সংক্রান্ত যে বিষয়টা নিয়ে, হ্যাঁ, তো ওইখানে যেই হাদিসে উটের পেশাবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতে বলছিলেন, সেটা তো একটা বিশেষ আহ, বিশেষ লোকদেরকে বলছেন এবং তারা পেটের ওয়েট পীড়ায় পীড়িত ছিল, ওয়েট হ্যাঁ, এবং ওয়েট ওয়েট একটু ওয়েট করেন ভাই। ভাই একটু ওয়েট করেন। সেই গোত্রের লোকেরা তো মুসলমান হয়েছিল, তাই না? ভাই আমি প্রশ্নটা শেষ করে আপনি উত্তর দিয়েন। আমি তো না না, প্রশ্নটা শেষ আমার তো মানে আপনার পয়েন্টের সাথে তো আমার প্রশ্ন আছে, তাহলে আপনি প্রশ্ন শেষ করবেন কেন? প্রশ্ন তো প্রশ্ন শেষ শেষ করতে করতে পারবেন। তো আমার 1 মিনিট লাগবে না, হ্যাঁ। প্রশ্ন শেষ করতে পারবেন তো? আপনি আমাদেরকে স্টেপ বাই স্টেপ যান। উরাইনা গোত্রের লোকেরা তো মুসলমান হয়েছিল নাকি? জি, মুসলমান হয়েছিল, পরে বিদ্রোহ করছিল বা মুরতাদ হয়ে গেছিল। মুসলমান থাকা অবস্থায় তো তাদেরকে নবী উটের পেশাব খাইতে বলছিল, তাই না? যখন যখন খেতে বলছিল সেই মুহূর্তে তাদের বেঈমানিগুলো, তাদের বাটপাড়িগুলো ধরা পড়ে নাই। জি, তো ততক্ষণ পর্যন্ত তো মুসলমান ছিল। ততক্ষণ পর্যন্ত আপাত দৃষ্টিতে তারা অবশ্যই, তারা যেহেতু বায়াত নিয়েছে, অবশ্যই তারা মুসলিম ছিল ততক্ষণ এরকম পর্যন্ত। কি হতে পারে যে একটা হারাম জিনিসকে আল্লাহর নবী কাউকে ওষুধ হিসেবে খাইতে বলবে? এরকম কি হতে পারে? হ্যাঁ, সেটার ইয়েটা আমি দিচ্ছি আপনাকে। আমি একটু বক্তব্য দিতে সময় দেন আমাকে 2 মিনিট, তারপরে আপনি আপনার ইয়েটা দাঁড়া করান, সমস্যা নাই তো। কিন্তু ভাই আমি তো আপনার পয়েন্টই বুঝতে পারতেছি না। আপনি তার আগে আমাদের কথা বলার সুযোগ না দিলে তো, কথা বলার সুযোগ না দিলে পয়েন্ট বুঝতে পারবেন না। একটু আপনি কথা বলার সুযোগ পাবেন। আপনি আমাদেরকে একটু বলেন যে ওষুধ হিসেবে কি মদ খাওয়া যায়? ভাই আমার কথাটা শেষ করতে দেন, তাহলে তো আমি উত্তর ভাই দিব আমার আপনাকে। এটা প্রাসঙ্গিক, তো প্রাসঙ্গিক বিধায় তো আপনাকে আমি প্রশ্নটা করতেছি। এটা তো এটার সাথে একদম প্রাসঙ্গিক। আমি তো আয়েশার বিবাহ নিয়ে এখন এই মুহূর্তে কথা বলতেছি না আপনার সাথে। আমি কি একবারও বলছি আয়েশা মোহাম্মদ যে পেডোফাইল ছিল? এটা তো আমি একবারও বলি নাই এখন পর্যন্ত। সেটা নিয়ে তো আমি ঠিক কোনো আছে, এখন প্রশ্নই তুলি নাই। আমি তো আমার আর্গুমেন্টটা আমি যদি প্রেজেন্ট করতে না পারি, আপনি তো মন এটার মতো সাথে এটা জবাব দিবেন, সম্পর্কিত, তাহলে তো হলো এটার না। সাথে এটা সম্পর্কিত দেখেই আমি জিজ্ঞেসটা করতেছি। হ্যাঁ, মদ হারাম যে আমি তো জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করছেন, সেই জায়গার মধ্যে কোনো আরোগ্য রাখেননি। এটা স্পেসিফিকলি আলাদা একটা হাদিস আছে। জি বলেন। হ্যাঁ, এই তো এই জিনিসটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে যে জিনিসটা হারাম সেই জিনিসটা জি কিন্তু ওষুধ হিসেবেও হারাম কিন্তু হবে, তাই না? জি, যেটা আলাদাভাবে একটা হাদিস আছে, রাসূল বলেন যে হ্যাঁ, জিনিসটা হারাম, সেই জিনিসটার মধ্যে অল্প হলেও সেটা হারাম, এবং সেই জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আরোগ্য রাখেনি। এটা একদম রাসূলের একদম কাউলি। এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম। এবার শেষ করেন আপনার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। এখন ওই যে পুরো উরাওনা গোত্রের যে লোকগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের পেশাব এবং উটের পেশাবের সাথে দুধ মিক্সড করে খেতে বলছিলেন। যদিও আপনাদের আলোচনা এই কথাটা কখনোই আসে না, কেন আসে না তা জানি না, একটা উদ্দেশ্যমূলক হতে পারে। অ্যাজ এ মেডিসিন হিসাবে, অনেক সময় হারাম জিনিস হালাল হয়ে যায় যদি জরুরত হয়ে যায়। অনেক সময় হারাম জিনিসও হালাল হয়ে যায় যদি জরুরত হয়ে যায়। হ্যাঁ, যেমন শুকরের মাংস হালাল হয়ে যেতে পারে। এই জন্যই আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মেডিসিন হিসেবে যদি। ঠিক আছে, আপনার কথাটা শুনে ভাই, আমি তো জানি আপনি কোন দিকে যাবেন, এই জন্য আমি তো আগে থেকে সেই রাস্তা বন্ধ করে দিয়ে এই পর্যন্ত আসছি। আপনি তো ওই দিকে যাইতেই পারবেন বন্ধ না। তো করতে পারবেন না। আমি তো আগে থেকে বন্ধ করে রাখছি। দেখেন আমি ভাই, আমি আপনার ওই রাস্তা আগে থেকে বন্ধ করে রাখছি, কারণ আপনি নিজেই একটু আগে বলছেন যে ওষুধ হিসেবেও হারাম জিনিস খাওয়ার কোনো অনুমতি নাই, ওষুধ হিসেবে মদ খাওয়ার কোনো অনুমতি নাই, ওষুধ হিসেবে শুকরের যে ইনসুলিন, শুকরের চর্বি দিয়ে তৈরি যে উটের পেশাব খাওয়াটা হালাল হইতো, যদি উটের পেশাব খাওয়াটা একটু মিউট করে কথা বলতে হচ্ছে মাহবুব ভাই। আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ওই রাস্তাটা আমি আগেই বন্ধ করে রেখে আসছি, যে ওষুধ হিসেবে হারাম জিনিস খাওয়ার কোনো অনুমতি ইসলামে নাই। ইসলামে অনুমতি একটা জিনিসের আছে, যে আপনার ইমিডিয়েটলি আপনি মৃত্যুর মুখে পড়ে যাবেন, যে এই মুহূর্তে আপনার এইটা না খাইলে আপনার জীবন আশঙ্কা, যে এই মুহূর্তে তখন আর কিছুই, আর কোনো অপশন আপনার হাতে নাই, আর কোনো অপশন আপনার হাতের কাছে নাই। শুধুমাত্র এই একটা অপশন আছে, যেটা যেমন ধরেন আপনি এমন একটা দ্বীপে গিয়ে পৌঁছাইছেন যেখানে কোনো খাদ্য নাই, কোনো পানীয় নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটা শূকর আছে, এছাড়া আর কিছুই নাই। যদি আপনার আর কিছু থাকে তাহলে আপনার সেই আর কিছুকেই বেছে নিতে হবে,
খাওয়ার জন্য। কিন্তু যদি দেখা যায় আর কোনোভাবেই সম্ভব না, তখন আপনার জীবন রক্ষার জন্য শেষ হিসেবে আপনাকে শূকরের মাংস খাওয়ার একটা বিধান ইসলামে আছে, যে আপনার জীবনটা ইমিডিয়েটলি জীবনটা রক্ষা করতে হবে, সেই অবস্থায় আপনি শূকরের মাংস বা কোনো একটা হারাম জিনিস আপনি নিতে পারেন। কিন্তু অন্য কোনো অপশন যদি আপনার হাতের কাছে থাকে বা কাছাকাছি থাকে, এবং আপনার যদি ইমিডিয়েট জীবন আশঙ্কা না থাকে, তাহলে হারাম জিনিস দ্বারা ওষুধ তৈরি করে সেই ওষুধ খাওয়াও ইসলামে জায়েজ নাই। আমি আপনাকে এই জিনিসটা শুরুতে ক্লিয়ার করে তারপরে এই পর্যন্ত আসছি। নাকি মাহবুব ভাই আপনি কি আমার সাথে একমত না দ্বিমত সেটা বলেন। ব্যাপার হচ্ছে মানে যেটা যদি আম হাদিস আর খাস হাদিসের আমরা না বুঝি, তাহলে কিন্তু মানে পাবলিকরে বোকা বানানো যাবে। হ্যাঁ, এই যে উটের পেশাব এবং দুধ মিক্সড করে কি অন্যান্য সাহাবীরা, আপনি দেখাইতে পারবেন অন্যান্য সাহাবীরা খেয়েছেন? আমি আপনাকে রোগের কারণে যে এটা ওই জিজ্ঞেস উরানা করেছি গোত্রের ওই কয়জন ছাড়া আপনি দেখাইতে পারবেন আসিফ সাহেব? যেটা জিজ্ঞেস না না না, করেছি আপনি দেখাইতে পারবেন একটা জিনিস হালাল, যেটা শোনেন শোনেন, একটা বিশেষ গোত্রের বিশেষ লোকদেরকে শুধুমাত্র সেই জিনিসটাকে অ্যাপ্লাই করা হয়েছে। পরবর্তীতে কোন তাবিগ যুগে কি কেউ উটের মুরগার পেশাব খাইছে? আপনি দেখাইতে পারবেন? কোন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু খাইছেন? আবু বকর রাদিয়াল্লাহু খাইছেন? আপনি দেখাইতে পারবেন কখনো? আপনি ওই খাস হাদিসটাকে কেন সার্বজনীন করতেছেন? কেন সার্বজনীন করতেছেন? আর দুধের কথাটা মিক্সড করে যে খেতে বলছেন, এই কথাটা কেন একবার আপনাদের লাইভে বলবেন না? ভাই একটু ধৈর্য ধরেন তো ভাই, একটা না কথা বলে গেলে কেমনে হবে? আপনি তো একটু ধৈর্য ধরেন। আপনি বলতেছেন যে আমি ভুলভাবে ব্যাখ্যা করছি, যে ওইটা তো একটা মানে স্পেসিফিক টাইমের জন্য, স্পেসিফিক গোত্রের জন্য এই জিনিসটা করা হয়েছিল, এটা তো আমভাবে করা হয় নাই। আর নাস্তিক আসিফ কেন এই জিনিসটা ভুল ব্যাখ্যা দিচ্ছে নাকি ভাই? এটাই তো আপনার দাবি। শুধু ভুল ব্যাখ্যা না, এখানে মানে আপনারা বিকৃতিও করছেন। এখানে যে দুধের সাথে মিক্সড করে খেতে বলছে, এই শব্দটাও কিন্তু আপনারা উচ্চারণ করেন না একবার। শুধু উটের পেশাব হালাল, উটের পেশাব খাওয়া যায় কিনা এইগুলো, হ্যাঁ মানে এই সমস্ত। ঠিক আছে, আমরা এটা একটা কিয়ানত, এটা ভাইরে একটু থামেন না রে ভাই, থামেন না রে ভাই, ভাইরে একটু থামেন না ভাই, একটু থামেন, এবার একটু ধৈর্য ধরেন, আপনাকে তো বের করে দেওয়া হচ্ছে না। আমরা 233 নম্বর হাদিস, বুখারী 233 বের করেন। আমরা এই যে মুক্তাসার জাদুল মাদ এই গ্রন্থটা কে লিখছে ভাই একটু যদি বলতেন। মুক্তাসার জাদুল মাদ ইমাম ইবনুল কাইয়ুমের অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ। আল্লামা ইবনুল কাইয়ুম কে ছিলেন এই বিষয়ে কি আপনার ধারণা আছে? জি জি, উনি একজন সালাফি বড় একজন আলেম ছিলেন। জি বলেন। বিরাট বড় আলেম, এবং বর্তমান সময়ের সমস্ত সালাফিরা এই ইমাম ইবনুল কাইয়ুমকে এক নামে ইয়া করে। বাট হি ইজ নট এ দলিল, বাট হি ইজ নট এ দলিল। অবশ্যই সে একজন মানে হি ইজ নট এ দলিল, হি ইজ এ আলেম। হ্যাঁ, কিন্তু এটা মানে দলিল না, মানে ইমাম ইবনুল কাইয়ুমের ইসলামের দলিল হচ্ছে কোরআন এবং ওয়েট আল্লামা উটের পেশাব ইমাম আবু হানিফা হারাম বলছেন। আরে ভাই কথার মাঝখানে কথা বলেন না। আপনি বলতেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়ুম কোন ইসলামের দলিল না, তার মুক্তাসার জাদুল মাদ গ্রন্থটা ইসলামের কোন দলিল না। ঠিক আছে, আপনার কথা আমরা শুনলাম, কিন্তু আপনি আরেকটা কথা বলছেন। আরে ভাই কথার মাঝখানে কথা বলেন না ভাই, আমার কথা শেষ হয় নাই তো, কথার মাঝখানে কথা বলতেছেন কেন? আশ্চর্য। আপনি বললেন নাস্তিক আসিফ একটা হাদিসের স্পেসিফিক হাদিসকে নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করে টিয়া করতেছে, হ্যাঁ, মানুষকে বিভ্রান্ত করছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু তার গ্রন্থ থেকে আমরা এই জিনিসটা একটু পড়ি। ইমাম ইবনুল কাইয়ুম ভাই, মাহবুব ভাই আপনি পড়েন শোনান। এই যে এখানে জাদুল মাদের 304 নম্বর পৃষ্ঠাতে ইমাম ইবনুল কাইয়ুম বলেন, এরপরে কি লেখা আছে সেটা একটু পড়েন। আসিফ সাহেব, আপনি তো পড়াশোনা করেন, আপনি তো জানেন যে আগে কোরআন হাদিসের নসগুলোকে আগে আরে ভাই আপনাকে সেটা তো আমি জিজ্ঞেস করি নাই, আপনাকে নরমাল একটা নিয়ম যে আপনি যখন নসকে জাস্টিফাই করার পরে আলেমদের মতকে নিয়ে আসেন। ভাইরে আপনার কাইয়ুম নিয়ে আসেন, আমি যদি ইমাম আবু হানিফা নিয়ে আসি, আপনি নিয়ে আসেন আপনার দলিল, আমরা পড়বো তো, অসুবিধা নেই। আপনি কেন উত্তেজিত কেন হচ্ছেন? আপনাকে আমি একটা রেফারেন্স, আমি যদি হেদায়েত নিয়ে আসি তখন আপনার তো ডেলিভারি হয়ে যাবে। আপনাকে একটু মিউট করে কথা বলি, শেষ করতে দেন তো, আপনি তো শেষ করতে দেন না কথা। আপনাকে আমি একটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, ইমাম ইবনুল কাইয়ুম, উনি মানে সালাফিদের অত্যন্ত গ্রহণযোগ্য একজন সালাফি বড় আলেম, উনি যে সেই আলেম না, অনেক বড় আলেম। ওনার একটা বই মুক্তাসার জাদুল মাদ থেকে আমি একটা রেফারেন্স দিচ্ছি। আপনি যে দাবিটা করেছেন যে নাস্তিক আসিফ নাকি একটা স্পেসিফিক ঘটনা থেকে
হাদিসের একটা ক্ষুদ্র অংশ নিয়ে ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, ঠিক আছে, আমরা ইমাম ইবনুল কাইয়ুমের বক্তব্যটা এই বিষয়ে একটু পড়ি। আপনার পড়তে তো এত সমস্যা নেই, আপনি পড়তে সমস্যাটা কোথায়? একটু পড়ে শোনান, এখানে কি লেখা আছে আপনি একটু পড়ে শোনান আমাদেরকে। মাহবুব সাহেব পড়ে শোনান প্লিজ। আসিফ ভাই, ইবনুল কাইয়ুম, ইবনুল জাওজি, হ্যাঁ, মনে করেন ইবনুল কাইয়ুমের মতো অনেক বড়, এর থেকে অনেক বড় বড় আলেম জাওজি আছে, বড় বড় আলেম জিজ্ঞেস করিনি আপনাকে, মুহাদ্দিস আবার মিউট করে দিতে হচ্ছে আপনাকে, তো সেগুলো আমি জিজ্ঞেস করিনি। কার থেকে বড় আলেম কে আছে সেগুলো তো এই মুহূর্তে আলোচ্য বিষয় না। আপনি দাবি করেছেন যে ওই হাদিসটার একটা অংশ বিশেষ নিয়ে নাস্তিক আসিফ মহিউদ্দিন নাকি ইসলামকে বিকৃত করছে, ওইটা নাকি মানে ওটা নাকি স্পেসিফিক ওই সময় শুধুমাত্র ওই ব্যক্তিদের বলছিল, ওই মানে গোত্রকে বলছিল, আপনি এটা নিয়ে আসে আমভাবে সবার উপরে চাপাই দিচ্ছেন নাস্তিক আসিফ, আপনি তো কোরআন হাদিস ভুলভাল ব্যাখ্যা করেন, ভুলভাল ব্যাখ্যা করছেন। এটা আপনি আমার উপর একটা অভিযোগ আরোপ করেছেন যে আমি নাকি ওই হাদিসটা থেকে একটা ইয়া নিয়ে এরকম চালাই দিছি। আমরা দেখতে পাচ্ছি যে ইমাম ইবনুল কাইয়ুম আমি যেই কথাটা বলেছি সেই একদম এক্স্যাক্টলি ওই কথাটা ইমাম ইবনুল কাইয়ুমও করেছে, যিনি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আলেম, এবং তার এই গ্রন্থটার নাম মুক্তাসার জাদুল মা। তিনি কি বলেছেন, আপনি যেহেতু পড়তেছেন না সেহেতু আমি পড়ে শোনাচ্ছি। ইমাম ইবনুল কাইয়ুম বলেন, এই ঘটনা থেকে জানা গেল উটের পেশাব পান করা জায়েজ। 2, যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব পবিত্র। তাহলে আপনি আমাকে যেই কারণে যেটার জন্য দোষারোপ করতেছেন সেই দোষারোপটা তো ইমাম ইবনুল কাইয়ুমের উপরে গিয়ে পড়তেছে, এবং আপনার উচিত ছিল আগে গিয়ে ইমাম ইবনুল কাইয়ুমের কবরে গিয়া লাথি মারা, যে তুই বেটা এটা কি লেখছস তুই বইয়ের ভিতরে, যেটা দেখা নাস্তিক আসিফ মহিউদ্দিন কি কি জানি কইতাছে, আমাকে ইসলামরা ভুলভাবে ব্যাখ্যা করতেছে। এটা তো আপনার ইমাম ইবনুল কাইয়ুমকে গিয়ে বলা উচিত। আমি তো নিজস্ব কোনো ব্যাখ্যাই করি নেই, আমি জাস্ট ইমাম ইবনুল কাইয়ুমের বক্তব্যটা তুলে ধরছি। তাহলে আপনি কিভাবে বললেন যে আমি নাকি একটা হাদিস থেকে একটু অংশ বিশেষ নিয়ে আমি নাকি কিছু জিনিস লুকায় নাকি এই বেটাও দেখেন সে দুধের কথা এখানে লেখে নেই, দেখেন উটের পেশাব পান করা যায়, এই যে এনে যে পেশাব যে মিক্স করে পান করতে হবে এটা হালার পুঁতে ইমাম ইবনুল কাইয়ুম হালার পুঁতে লেখে নেই। এই ইমাম ইবনুল কাইয়ুম হালার পুত্রে আপনি এখন কি করবেন সেটা একটু বলেন। আচ্ছা ভাই, বলবো ভাই? হ্যাঁ বলেন। আচ্ছা, ইমাম ইবনুল কাইয়ুম, নাসিরউদ্দিন আলবানী, ইমাম আবু হানিফা, ওনারা আমাদের সম্মানিত আলেম। ওনাদের মতের ভিতরে পার্থক্য থাকতে পারে। ইমাম আবু হানিফার মতে উটের পেশাব হারাম, ওষুধ হিসেবেও হারাম, সাধারণ ভাবেও হারাম। ইমাম ইউসুফের মতে শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে হারাম। ইমাম মুহাম্মদ, শুনেন, আমি আপনাকে, আচ্ছা আপনাকে তো সেগুলো জিজ্ঞেস করিনি। আপনি যে আমাকে বললেন যে আমি নাকি একটা হাদিসের একটা অংশ থেকে একটু জিনিস নিয়ে ইসলামকে বিকৃত ভাবে উপস্থাপন করতেছি, এটা নাস্তিক আসিফ এটা করতেছে, সেটা আপনি অভিযোগ হিসেবে এখানে উপস্থাপন করছেন। আমি আপনাকে দেখাইলাম আপনাদের ইসলামের অত্যন্ত প্রখ্যাত আলেম আমি যেই কথাটা বলছি এক্স্যাক্টলি সেই কথাটা বলছে। তাহলে আপনি যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা করলেন সেই অভিযোগটা তো আপনার ইমাম ইবনুল কাইয়ুমের কানের নিচে 2টা থাপ্পড় দিয়া তারে করা উচিত ছিল আগে। আমার লাইভে আসার আগে ইমাম ইবনুল কাইয়ুম যেহেতু যদিও বেটা মরে গেছে, কিন্তু ওই বেটার মনে করেন কবরের সামনে গিয়ে পায়খানা করে রেখে আসা উচিত ছিল আপনার, যে হালার পর তুই কেন এই কথা তোর বইতে লেখছস। আপনি আমাকে অভিযোগ করতেছেন অথচ ইমাম ইবনুল কাইয়ুমকে আপনি কিছুই বলতেছেন না, এটা কেমন কথা ভাই? আমি তো বুঝলাম না। আচ্ছা শোনেন, এটা হলো ফেকি মতামত। ফেকি মতামত এখানে শুধু ফেকি মতামত না কি মতামত, এটা আমি ভাই আমি তো আপনাকে সেটা জিজ্ঞেস করিনি ফেকি মতামত না কি মতামত। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন নাস্তিক আসিফ নাকি হাদিসের একটা অংশ নিয়ে আরেকটা অংশ লুকায়, যে দুধ যে মিশাইতে হবে, এটা তো আপনি কর নাই আসিফ ভাই, আপনি তো এটা বলেন নাই আসিফ ভাই, আপনি তো হাদিসের একটা উরাইনা গোত্রকে বলছিল, আপনি তো আমভাবে চালাই দিচ্ছেন ভাই। কিন্তু এইখানে তো দেখা যাচ্ছে যে ইমাম ইবনুল কাইয়ুম জিনিসটাকে আমভাবে চালাই দিচ্ছে। তাহলে আপনি নাস্তিক আসিফের বিরুদ্ধে যে অভিযোগটা করলেন এটা কি নাস্তিক আসিফের বক্তব্য নাকি ইমাম ইবনুল কাইয়ুমের বক্তব্য, এটা শুধু বলেন। ইমাম ইবনুল কাইয়ুমের বক্তব্য 100% ঠিক আছে।
তার ইয়েতে, হ্যাঁ, তার ফেকি মতামতে সে, আর আপনারটা 100% যদি একই বক্তব্য যদি ইমাম ইবনুল কাইয়ুম দেয় উটের পেশাব ইসলামে পান করা জায়েজ, একই বক্তব্য যদি নাস্তিক আসিফ বলে যে ইসলামে উটের পেশাব পান করা জায়েজ, সেখানে ইমাম ইবনুল কাইয়ুমের বক্তব্যটা 100% সঠিক, কিন্তু নাস্তিক আসিফ মহিউদ্দিন যেহেতু এটা নাস্তিক আসিফে কইছে সেহেতু এটা 100% ভুল। মাহবুব সাহেব, আপনার তো বক্তব্য এইটাই নাকি? যে ইমাম ইবনুল কাইয়ুম এই বিষয়টা জানতেন যে দুধের সাথে মিক্স করে খাওয়ানো হয়েছে, আর আপনি ইচ্ছাকৃত ভাবে সেটাকে গোপন করছেন, সেই কারণে আপনি হচ্ছেন একজন প্রতারক, হাদিস প্রতারক। এটা লেখা নাই, এখানে তো এটা লেখা নাই ভাই, এইখানে না, এখানে লেখা থাকার দরকার নাই তো, মিউট করে কথা বলতে হয় ভাই। এইখানে তো এটা লেখা থাকার কথা তাহলে যে উটের পেশাব পান করা জায়েজ তখন যখন এটা উটের দুধের সাথে মিশ্রিত হবে, তখন সেটা পান করা জায়েজ। এটা তো এখানে লেখা নাই, এখানে পরিষ্কার ভাবে লেখা উটের পেশাব পান করা জায়েজ। এখানে তো কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না যে শুধুমাত্র দুধের সাথে মিশ্রিত কইরা পেশাব করা যায়, এই কথাটা তো। ফারাজ ভাই আসছে, ফারাজ ভাই আপনি কি এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা যে এখানে উটের পেশাব যে দুধের সাথে শুধুমাত্র মিশ্রিত করে খাওয়াটা যায়, এটা কি এখানে লেখা আছে কোথাও ফারাজ ভাই? মানে উটের পেশাব আলাদা করে হারাম, উটের পেশাব যখন উটের দুধের সাথে মিশ্রিত হয় তখন হালাল, এরকমটা কি দাবি ভাই? উনি বলতেছে আমি নাকি ইসলামকে হাদিসের একটা জিনিস লুকায়ে, এই যে দুধের সাথে যে মিশ্রিত করতে হবে, এটা নাকি আমি কৌশলে লুকায়ে ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য, বিকৃত করার জন্য এটা করছি, এটা নাকি আমি করছি। আচ্ছা, ওনার দাবিটা কি এরকম আছে ভাই যে উটের, আপনি যেটা বললেন যে উটের পেশাব হারাম বা উটের পেশাব নাজায়েজ, এটা তখনই জায়েজ হবে যখন দুধের সাথে মিশায় খাবে, তখনই জায়েজ। মাহবুব ভাই, এটাই কি আপনার দাবি? ভাই আমারও যদি বক্তব্য দেওয়ার আগে যদি মিউট করে রাখেন তাহলে তো কথার সমস্যা। আমি বলছি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 233 নম্বর, আপনি হাদিসের বিপরীতে তো আপনি কোনো ব্যক্তির মতামত আনতে পারবেন না। আপনি আগে হাদিসের পর্ব শেষ করেন, যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরানা গোত্রের কিছু লোকদেরকে উটের দুধের সাথে তাদের পেট ফুলে যাচ্ছিল, হাত পা চিকন হয়ে যাচ্ছিল, হ্যাঁ, তারা যখন আল্লাহ রাসূলের কাছে আসিয়া বলছে যে আমাদের পেট ফুলে যেতেছে আর হাত পা চিকন হয়ে যেতেছে, তা আমরা এখন কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের সঙ্গে একজন রাখাল অ্যাটাচমেন্ট করে দিয়ে তাদের সাথে, হ্যাঁ, উটের পেশাব এবং দুধ মিক্স করে খেতে বলছিল। হ্যাঁ, পরে যা হওয়ার এটা তো আপনারা জানেনই কিভাবে কি হয়েছে। হ্যাঁ, তো এখন এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন ভাই? এই ঘটনাকে করে হাজার সাহাবীরা উটের পেশাব খায় নাই ভাই, এই ঘটনাকে করে হাজার সাহাবীরা উটের পেশাব খায় নাই। আপনারা এটা স্পেসিফিক ঘটনাকে কেন ইসলামকে জাস্টিফাই করতেছেন? ভাই শুনুন, আমার এখানে একটা প্রশ্ন আছে, একটু বলেন ভাই। দুধের সাথে মিক্স করে হাদিসের মধ্যে লেখা আছে ভাই, পাল্লা উত্তর হয়ে গেছেন নাকি? একটু থামেন, কথা বুঝে তারপর রেসপন্স করেন। পাল্লা উত্তর করে যেতেছেন, থামেন, হোল্ড অন। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, ওই হাদিসটা থেকে কি আপনি বুঝছেন যে আপনার উটের পেশাব তখনই হালাল যখন আপনি উটের দুধের সাথে মিশে তারপরে খাওয়াবেন? আপনি কি এটাই বুঝছেন কিনা মাহবুব ভাইয়া? ইয়েস অর নো? ভাই, স্থান কাল পাত্র সিচুয়েশন বুঝে অনেক সময় অনেক জিনিস হালাল হারাম হয়, এটা একটা ফেকি বিষয়, এটা তো আলাদা একটা চ্যাপ্টার। স্থান কাল পাত্র ভেদে সিচুয়েশন বুঝে অনেক সময় অনেকের মানে অনেক জিনিস শুধু স্পেসিফিক ওই ঘটনার জন্য জিনিসটা হালাল হইতে পারে, সবার জন্য সার্বজনীন না। তাহলে সব সাহাবীরাই উটের পেশাব পান করতো দুধের সাথে মিক্স করে। একটু থামাই, এটা যে সার্বজনীন না, এটা যে শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য, ওই সময়ের জন্য, এটার বাস্তব প্রমাণ হলো সাহাবীরা পরবর্তীতে এটা সপক্ষে কি ভাই? একটা হাদিস নিতে পারবেন না, যাও ওকে ফাইন, আবার পেপা শুরু করছে। এটা সপক্ষে আপনি যেটা বললেন যে এটা শুধুমাত্র ওই সময়ের জন্য, ওই স্থানকালের জন্য, ওই গোত্রের লোকের জন্য এটা প্রযোজ্য, এরকম কি কোনো রেফারেন্স আপনার কাছে আছে কিনা মাহবুব ভাইয়া? ভাই, যখন ওই ঘটনার পরে যদি রোগের কারণে বা এই ধরনের রোগ হয়, রেফারেন্স আছে নাকি? রেফারেন্স আছে নাকি? প্রশ্নটা কি করছে? খাইছে রোগের কারণে একটা দেখান তো। প্রশ্নটা কি করেছি ভাই? না, প্রশ্নটা হচ্ছে যে ওই ঘটনার জন্য, ওই ব্যক্তির জন্য, ওই রোগাক্রান্তের জন্য। আমি প্রশ্নটা কি করেছি ভাই? সাপের বিষ দিয়ে ওষুধ বানায়, তো সাপের বিষ কি সবাই খায় নাকি? আমি প্রশ্নটা কি করেছি ভাই?
প্রশ্নটা হচ্ছে যে আপনারা প্রথমত 1 নম্বর 2 নম্বরই করছেন। আমি প্রশ্নটা কি করেছি ভাইয়া? হাদিসের মধ্যে দেখা আছে দুধের সাথে মিক্স করে মাহবুব খেতে ভাইয়া, হবে। আমি প্রশ্নটা কি করেছি? আপনারা কখনো বলেন না। এটা হচ্ছে 1 নম্বর প্রতারণা আপনাদের। আচ্ছা কই গেল আপনি চেঞ্জ করে ফেলাইছেন? ভাই? আমি তো আরেকটা ভিডিও দেখানোর জন্য চেঞ্জ করছিলাম, কিন্তু ব্যক্তি কই গেল? দাঁড়ান 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 দাঁড়ান, আনি আনি। ইয়া ভাই বলেন, মাহবুব সাহেব বলেন। কিন্তু আসিফ ভাই, উনি তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না, মানে আলোচনা আমি করে তো উত্তর লাস্টে কি? দিচ্ছি ভাই, আপনি যদি দিতে না চান তাহলে তো হবে না। আমি প্রশ্নটা কি করছি একটু রিপিট করুন তো মাহবুব ভাইয়া। আপনি যদি যখন এই জিনিসটাকে বলবেন যে হালাল, হালাল বলতে সবাই খাইছে বা কোন একজন সাহাবীরা খাইছে সুস্থ অবস্থায়, আপনি উত্তর দিতে হবে না, উত্তর দিতে হবে না, আপনি প্রশ্নটা কি করেছে সে ফারাজ ভাই সেটা বলেন। আমার যদি এরপরে আরেকবার রিপিট করা লাগে যে আমি প্রশ্নটা কি করেছি, দেন আমি প্রশ্নটা কি করেছি এটা রিপিট না করে আমি বলবো যে ভাই আপনি নামাজ পড়তে পারেন কি? আপনি আমাকে বলেন, আমি লাস্ট টাইম আমার 1 সেকেন্ড সময় দেন ফারাজ ভাই আগে। আমি প্রশ্নটা কি করেছি একটু রিপিট করেন মাহবুব ভাইয়া। না, আপনি প্রশ্ন করছেন এটা শুধু ওই ঘটনা ওই সময়ের জন্য প্রযোজ্য কিনা, আপনি সেটা বা অন্য সময়ের জন্য প্রযোজ্য না, বা এটা যে সব সময়ের জন্য হালাল, সেই বিষয়টা নিয়ে আপনি হাইলাইট করছেন, তাই তো? জি, এটার সপক্ষে কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে যে এটা রেফারেন্স যেটা না থাকে সেটা তো দিতে পারবো না, আপনি বরং রেফারেন্স দিবেন যে ওই ঘটনা ছাড়া তার মানে আসিফ ভাই সে যে দাবিটা করতেছে, দাবিটা করতেছে যে এটা ওই সময়ের জন্য, ওই ইসের জন্য প্রযোজ্য, ওই স্থানকাল পাত্রের জন্য প্রযোজ্য, এটা সম্পর্কে তার কাছে কোনো রেফারেন্স নেই, তার কাছে কিছু নাই, কিন্তু আমাদের কাছে রেফারেন্স থাকার পর আমরা ভুলভাবে ব্যাখ্যা করছি। আচ্ছা, আমরা একটু ডক্টর আবু বকর জাকারিয়ার বক্তব্যটা শুনতে হবে ফারাজ ভাই, এটা একটু ইম্পর্টেন্ট। এখানে আমরা একটু ডক্টর আবু বকর জাকারিয়ারে দিয়ে বলায় দিই আপনার উত্তর, ডক্টর আবু বকর জাকারিয়া দিয়ে বলাচ্ছি। হ্যাঁ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটের দুধের মূত্র খেতে এবং মূত্র খেতে। এই বিষয়ে জানতে চাই, নাস্তিকদের প্রশ্ন, ইসলাম এত পবিত্র হলে আদেশ কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক, সবার জন্য নির্দেশ দেন। এটা দিয়েছেন যারা অসুস্থ তাদের জন্য। তো উটের দুধ খাওয়াতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে মূত্র নিয়ে আমাদের কথা। মূত্র নিয়ে আমাদের যত মাথা ব্যথা, বিশেষ করে নাস্তিকদের যত মাথা ব্যথা। তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খেতে চান? আপনি তো মরা মুরগিও খেতে চান, আপনার মরা মুরগি, মরা প্রাণী, শুকর এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না। কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ হিসেবে খেতে বলেছেন মূত্র, উটের মূত্রকে, সেটাকে আপনার এতই সমস্যা, আপনি শুনে রাখুন। উটের মূত্র সবার নিকট নাপাক না, আপনার কাছে নাপাক মনে হচ্ছে, এই জন্য আপনি বলছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাযহাবে শুধুমাত্র এটাকে তারা আখাফ নাজাস, সবচেয়ে হালকা নাপাক বলেছেন। অন্যান্য মাযহাবে এটাকে নাপাক বলা হয়নি, কারণ তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় সেই সমস্ত প্রাণীর মূত্র নাপাক নয়, তবে সেটা হচ্ছে দৃষ্টিকটু, অর্থাৎ সেটা রুচিতে কুলো না, যেন মানুষ খায় না। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য খেতে বলেছেন এটা রোগের কারণে, প্রতিষেধক হিসেবে এটা খেতে বলেছেন। রোগের কারণে নাপাক খেতে পারেননি, এটা নাপাক নয়। এর অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন, কিন্তু নাপাক হলে খেতে বলতেন না, কারণ তিনি বলেছেন ইন্নাল্লাহ লাম ইয়াজাল শিফা উম্মতি ফিল হারাম, আল্লাহ হারামের মধ্যে আমার উম্মতের কোনো আরোগ্য রাখেন নাই, এই জন্য সেটা হারাম বলা যাবে না। এটা আপনি বলছেন যে কারো রুচিতে করলে সে ওষুধটা খাবে, কারো রুচি করলে সে খাবে না, কিন্তু এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আমভাবে উটের মূত্র খেতে বলেননি। সুতরাং এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করছে তারা নিজেরা অনেক কিছু খাচ্ছে, যেগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। নিজেরা দেখবেন যে কত কিছু খাচ্ছে, কত নাপাক জিনিস খাচ্ছে তার হিসাব নাই, কিন্তু মুসলিমদের যেটা শরীয়ত অনুমোদিত জিনিস সেটাকে নিয়ে তাদের যত মাথা ব্যথা, এটা তাদের যত মাথা ব্যথা উটের মূত্র নিয়ে। অথচ দেখবেন যে তাদের মধ্যে অনেকে এমন এমন হারাম জিনিস খাচ্ছে, এমন আল্লাহ যেটা হারাম করেছে এবং যেটা পরীক্ষিত হয়ে গেছে যে যদি কোনো রক্ত সহ কোনো কিছু মারা যায় সেটা বিষাক্ত হয়ে যায়, সেই বিষাক্ত জিনিস তারা খাচ্ছে, তাদের কাছে ওইটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কেন রাসূল বলেছেন এটা তাদের সমস্যা না, রাসূল যা বলেছেন তাদের সমস্যা বিবেকের সমস্যা, তাদের সেটা আকলের সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য এবং তা হক, এবং সেখানে কোনো রকমের কোনো দ্বিধা করার কোনো সুযোগ নেই। ইমানদার মাত্রই বিশ্বাস করবে যেটা রোগের কারণে এবং এটা নাপাক নয়, এটা একটা অপছন্দের জিনিস অনেকের কাছে থাকতে পারে তাদের এই রুচির কারণে, কিন্তু তারপরে অনেকের কাছে নিষিদ্ধ জিনিস নয়, অনেক ইমামদের কাছে, তাহলে সেটা হারাম জিনিস নয়। সুতরাং হারাম খাচ্ছে এটা তো বলা যাবে না, হারাম খাচ্ছে এটা তো বলা যাবে না। এটা অপবিত্র জিনিস, সবাই নিকট অপবিত্র বলা হয়নি, কোনো ইমামের নিকট অপবিত্র আছে এবং সেটাও খুব আখাফ নাজাস, হালকা অপবিত্র বলা হয়েছে তারাও। এই জন্য তাদের নিকট উটের পেশাব লাগলে যতক্ষণ পর্যন্ত কোনো কাপড়ে 4 ভাগের 1 ভাগ পর্যন্ত বেশি না হয় ততক্ষণ পর্যন্ত নাপাক হয় না, তারাও বলেছেন। তাহলে বোঝা গেল যে উটের পেশাব লাগলেই সেটা নাপাক হয়ে যাবে এরকম যেহেতু নয়, সেটা তাহলে নাপাক, মূল নাপাকের অন্তর্ভুক্ত নয়, যেটা সাধারণ নাপাকের ভিতরে পড়ে না। তাহলে উটের পেশাব নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা খুব পরিষ্কার ভাবে শুনলাম যে ডক্টর আবু বকর জাকারিয়া এই বিষয়ে কি বললেন। জাকারিয়া সাহেব কি বললো নাকি যে এইটা শুধুমাত্র ওই সময় ওই এরিয়ার ওই সকল ব্যক্তিদের জন্য যায়, যেটাকে জাকারিয়া সাহেব কি এটা বলেছেন নাকি? এরকম তো কিছু শুনলাম না, আমি আমার কানে শুনি নাই। উনি একটা স্পেসিফিক কথা বলছে, স্পেসিফিক বিষয়টা কি যে এটা হচ্ছে যখন অসুস্থ থাকবে তখন আপনি খাবেন। হ্যাঁ, এবং একই সাথে বলছে হারাম হইলে তো আর এটা অসুস্থ অবস্থা খাইতে বলতো না, তাই না? সেটাই। আর হালাল এটা তো বলে নাই যে এটা শুধুমাত্র ওই সময় ওই এরিয়ার লোকজনের জন্য প্রযোজ্য, আর কারোর জন্য প্রযোজ্য না। ফারাজ ভাই, আমরা তো জানি যে হারাম না হইলে সেটা হালাল, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ, হারাম না হইলে সেটা হালাল।
এবং হালাল সবই তো উৎকৃষ্ট নাকি? আচ্ছা, আমরা এই ভিডিওটা একটু শুনে নিই, হালাল যে সবই উৎকৃষ্ট শুনেন। এটা দুনিয়ার নিয়ম, এটা তালাক হবে, তালাকটাকে খারাপ ভাবে দেখার কোনো সুযোগ নেই। ওইটা কোনো সহিহ হাদিস না যেখানে বলা হয়েছে আল্লাহর কাছে নিকৃষ্টতম কাজ হচ্ছে, নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক, এটা কিন্তু সহিহ হাদিস না। কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না, হালাল সবগুলি উৎকৃষ্টতম। কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না, হালাল সবগুলি উৎকৃষ্টতম। আচ্ছা, তাহলে উটের মুখটা তো হালাল, তার মানে উৎকৃষ্টতম, তাই না ফারাজ ভাই? উৎকৃষ্টতম, উৎকৃষ্টতম হালাল। যখন হচ্ছে কি আপনার পেট পেট খারাপ হবে, একেবারে মুখ দিয়ে রাখবেন উটের ইসের তলে, হ্যাঁ, মারো উট, আমার মুখের উপর ফোয়ারা বর্ষণ করো। আচ্ছা, এই যে মাহবুব বিসমিল্লাহ সাহেবের, বলে মনে করেন। ফারাজ ভাই, মাহবুব সাহেবের এই কণ্ঠস্বরটা না আমার একটু পরিচিত মনে হইতেছে। আমার কাছে যেটা মনে হইতেছে যে মাহবুব সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, ওই যে তার কণ্ঠস্বরটা শুনে পরিচিত মনে হওয়ার কারণে তাকে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। মাহবুব সাহেব, আপনি কি আমাকে আমার প্রশ্নের উত্তর দিবেন নাকি চলে যাবেন? বলেন। মাহবুব সাহেব শুনতে পাচ্ছেন? ভাই আপনারা মিউট করে রাখলে শুনবো কিভাবে? মিউট করে রাখলে শুনতে শুনতে কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি কি বললেন ভাই? এটা বুঝলাম না ভাই। আপনাদের ভাই সাউন্ড কমায় রাখবেন, মিউট করে রাখবেন, আসল কথা বললে সমস্যা তো ওইদিকে। মিউট করে রাখলে এইজন্য ভাই আমার মাইক কাট, আমার মিউট করলে আমি শুনতে পারি না। আপনারা তো আসল জায়গায় এখন মিউট, এই যে এখন মিউট করে নবীরা শিশু তো তাই না বললাম। আমি বললাম তো ভাই আমি কি বলছি, আপনি শুনছেন উনি কিনা? শুনতে পায় নাই, মিউট করে রাখছেন তো শুনতে কেমনে? মিউট করলে যে শোনা যায় না ভাই, এই জ্ঞানটা লাভ করলাম ভাই মাহবুব ভাই আপনার কাছ থেকে। আপনি অনেক জ্ঞানী ভাই, এটা তো বোঝাই যাচ্ছে। ভাই উটের মুখ খাইছেন কখনো? যদি উটের মুখ খাইতেন দুধের সাথে মিশায় তাহলে আপনি এখন রেফারেন্স দেন, আমি চলে যাই। রেফারেন্স দেন যে ওই ঘটনা ছাড়া সাহাবীরা গণহারে উটের মুখ খাইছে, রেফারেন্সটা দেন, আমি শুনে চলে যাই। এটা ভাই আপনি যে একটু আগে যার ভিডিও দেখাইলো না, ওনার কাছে যে নিয়ে নেন, যে জাকারিয়া আছে না, জাকারিয়া তো বলল, জাকারিয়া সাহেব খাইছে কিনা জিজ্ঞাসেন। জাকারিয়া তো বললো যে উটের মূত্র কখন কখন হালাল বা ইয়ে হইলে যে এটা যে উটের মূত্র আপনাদের জন্য হালাল, এটা তো জাকারিয়া সাহেব বললো, তাই না? তো জাকারিয়া সাহেবের কাছে যে আপনি রেফারেন্সটা নিয়ে নেন যে জাকারিয়া শায়েখ জাকারিয়া আপনি যে বললেন এটা হালাল, কারা কারা এটা খাইছে, আপনি কেন বললেন হালাল, আমার দিলে আঘাত লাগে কেন, জিজ্ঞেস করেন জাকারিয়ার কাছে, জাকারিয়া উত্তর দিয়ে দিবে আপনারা। আপনারা নিজের আগে কুত্তা কামড়া কামড়ি করে শিওর হন যে আপনাদের ইসলাম কি বলছে, বলার পর ফিক্স হয়, তারপর আসেন ভাই। এক একজনের কাছে এক এক ইসলাম, ভাই আমরা যাবো কোন দিকে? আপনার দিল থেকে ফিল হয় এক ইসলাম, তার দিল থেকে ফিল হয় আর এক ইসলাম, পুরোটা ফিলিংসের উপর চালা যাচ্ছে। আপনারা একটা টঙের দোকানে বসবেন এবং টঙের দোকানদারকে বলবেন, ভলিউম কমায় রাখেন, ভলিউম একটু কথা শুনেন, একটু কথা শুনেন মাহবুব সাহেব, একটু কথা শুনেন। আপনারা সবাই, সব আলেমরা একটা টঙের দোকানে বসবেন এবং টঙের দোকানদারকে বলবেন এক একটা কাপে একটু করে উটের মূত্র, উটের মানে দুধ মিশ্রিত করে উটের মূত্র দিতে আপনাদেরকে, এবং সবাই মিলে একসাথে বৈশা খাইতে খাইতে চুমুক দিতে দিতে আপনারা ডিসকাস করবেন যে উটের মূত্র খাওয়াটা এটা কোন বেলায় প্রযোজ্য, কোন ওষুধ খেলে মূত্রের কাপে নাকি? মানে মূত্রের কাপে একটা ঝড় উঠে যাবে নাকি ভাই? ভাই উটের মূত্রের কাপে ঝড় তুলে আপনারা ঝড় উঠে যাবে, এটা একটা মানে একাডেমিক বিশ্লেষণ করবেন, চরম একাডেমিক ফিলোসফিক্যাল বিতর্ক নাকি? বিতর্ক হবে, হ্যাঁ। এবং এবং কোন কালারের মানে উটের মূত্রটা, এবং শেষ হবে ভাই কি দিয়ে জানেন? মুবাহালা করা, দুজন মুবাহালা করা যে আমি যদি সত্যি হই তাহলে তোর উপরে গজব পড়বো, আর তুই যদি সত্য হস তাহলে আমার উপরে গজব পড়বো। এবং দেখবো কারোর উপরেই গজব পড়তেছে না। তখন ভাই আমি কি চলে যাবো নাকি মিউট করে রাখবেন? না ভাই মাহবুব ভাই, আপনাকে আমাদের আরেকটা জিনিস দেখানোর আছে। আপনি একটু আমাদেরকে আপনার কণ্ঠস্বর শুনে আমার কাছে যেটা মনে হইতেছে, আপনি আগেও আমাদের লাইভে আসছিলেন, আমরা আপনাকে এই গ্রন্থটা থেকে আমি আপনাকে কয়েকটা ইসলামের বিধান একটু আপনার কাছ থেকে জানতে চাবো। প্রথমে আমরা দলিলগুলো একটু দেখবো, তারপর আপনার কাছ থেকে সেই ইসলামের বিধানটা জানতে চাবো। এই গ্রন্থটার নাম হচ্ছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান। এই গ্রন্থটা লিখেছেন মুফতি শায়েখ আব্দুল্লাহ আল মুনির, পৃষ্ঠা নম্বর 14 থেকে 17, 25 থেকে 27। এখানে যে জিনিসটা লেখা আছে, আপনি যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন এবং আমাদেরকে বুঝাই দিতেন, আমাদের খুবই উপকার হইতো। যেহেতু আমরা নাস্তিকরা ভুলভাবে ব্যাখ্যা করি, বুঝি না অনেক কিছুই, আপনি যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন মাহবুব ভাই।
আসিফ ভাই, আপনি তো আমার যদি মিউট করে রাখেন বা সাউন্ড কমায় রাখেন তাহলে তো আরেক সমস্যা। হ্যাঁ, আপনার লাইভে আমি আসছিলাম আপনার সাথে এবং ইকবাল সাহেবের সাথে দীর্ঘ 1 ঘন্টা আমি লাইভ করেছি, এই জন্য আপনার পরিচিত মনে হয়েছে আমাকে। ঠিক আছে, তো ভাই যাই হোক, বয়ানবাজি না করে যেটা করতে বলছে এটা করেন, নাইলে ভাই চলে যান। এখন বয়ানবাজি করে সময় নষ্ট করবেন না। আপনার দলিল আমি দেখবো না। হ্যাঁ, আপনি আমাকে দলিল দেন যে সাহাবীরা গণহারে খাইছিল। না, আচ্ছা না, ঠিক আছে আমি- ভাই, তাহলে আপনি একটা কাজ করেন ভাই, সিরিজে চলে যান। তাহলে আর কি করার ভাই, আপনি যদি আর ইয়ে না আগান, আলোচনা না আগান, তাহলে ভাই আপনি বাকি আলোচনা এই জাকারিয়া সাহেবের সাথে করে নেন। আসিফ ভাই, আপনি কি আর কন্টিনিউ করবেন? আর শেষবারের মতো জিজ্ঞেস করছি মাহবুব সাহেব, আপনি কি আমাদেরকে পরে একটু বুঝাই দিবেন? চলে গেছে আসিফ ভাই। চলে গেছে, ঠিক আছে। তাহলে আমি যেহেতু ভুল ব্যাখ্যা করি, ভুলভাল বলি, ভুলভাল ব্যাখ্যা করি, আমি তো চাচ্ছিলাম যে উনি আমাদেরকে একটু বুঝাই দিত। ভুল ব্যাখ্যা করে, কিন্তু ওনার ব্যাখ্যা যে সঠিক এটা সপক্ষে ওনার কাছে কোনো রেফারেন্স নেই। যদিও আমাদের ব্যাখ্যার সপক্ষে রেফারেন্স উনি দেখছে, কিন্তু সেটা সঠিক না, কিন্তু ওনার কাছে কোনো রেফারেন্স নাই, কিন্তু ওনারটা ওটা ভাই আলেমের মত, ওটা ভাই আলেমের মত, বাট আমার ব্যাখ্যা সঠিক এর সপক্ষে কোনো আলেমের মত নাই। বাট ভাই আমার দিলের ফিলিংসটা আছে আসিফ ভাই। ওকে, আচ্ছা, আমি একটা সংশয়.com এ একটা হাদিস আছে, যে মানে একটা টপিক আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ভবিষ্যৎবাণী। ওখানে একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে মদিনায় মহামারী প্রবেশ করতে পারবে না, কিন্তু পরের আরেকটা হাদিসে দেখা যাচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওখানে মহামারী প্রবেশ করেছিল। আপনি কি হাদিসটা পড়েছেন? জি সংশয়.com পড়েছি, জি পড়েছি। তো এখানে একটা সমস্যা হয়েছে যে কি, আপনারা ওখানে যে হাদিসটা দেখানো হয়েছে ওটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে। তো ওখানে উনি কি করছে, অনুবাদ করছে যে লাস্টের দিকে যে তাউন শব্দের অনুবাদ করছে শুধু মহামারী। কিন্তু আমি ওই একই হাদিস যেটা তাওহীদ পাবলিকেশনের, ওটার একদম ইংরেজি অনুবাদ সহ এসব দেখলাম, ওরা অনুবাদ করেছে যে প্লেগ মহামারী। ভাই সব মানে আমভাবে সব মহামারী না বুঝে শুধু প্লেগ মহামারী দেখানো হয়েছে। এবার তারপরে আমি আরবি ডিকশনারি গুলো একটু ঘাটাঘাটি করলাম যে ওখানে তাউন শব্দ আসলে কোন অর্থে ব্যবহার হয়। তাউন শব্দ ব্যবহার হয় হচ্ছে প্লেগ মহামারী বোঝাতে, আর মারাত শব্দ ব্যবহার হয় হচ্ছে আমভাবে যে কোনো সর্দি কাশি বা মহামারী বা এরকম ক্ষেত্রে। আমি এগুলা মানে আর ডিকশনারি আমার কাছে রেফারেন্স আছে, তো এই জায়গাটা একটু ভুল আচ্ছা, আছে। তো আপনি সেকেন্ড টাইম যে ইসের সময় যে মহামারীটা ছড়াইছিল, নবীর সাহাবার সময় যে মহামারীটা ছড়াইছিল, সেটা কি মহামারী ছিল? সেটা মানে মানে আম কোন একটা মহামারী, কিন্তু প্লেগ না। এটা প্লেগ? আপনি শিওর? হ্যাঁ, কারণ ওখানে যিনি বর্ণনাকারী উনি বলছেন যে মারাত মারাত শব্দ ব্যবহার করেছে, তন শব্দ ব্যবহার করা হয়নি। আর মারাত হচ্ছে আমভাবে মানে কমন ভাবে সব মানে এমনি সর্দি কাশি বা এ বোঝায়। আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, ওটা যে প্লেগ ছিল না, আপনি কি শিওর? হ্যাঁ, অবশ্যই শিওর। আর আমি এই বিষয়ে একটু মানে একটু তথ্য আচ্ছা। ঘাটাঘাটি করার ক্রিয়া করলাম যে আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে 640 যেটা প্লেগ ছিল? আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে যেটা প্লেগ ছিল না? আপনি ঠিক কেমন রেফারেন্স চাচ্ছেন একটু যদি বলতেন। ইসলামিক রেফারেন্স চাচ্ছি ভাইয়া। আচ্ছা, ওটা যে প্লেগ ছিল না এ বিষয়ে ইয়া হচ্ছে যে আপনি যদি শব্দের অর্থ দেখেন তাহলে বুঝে যাবেন যে কখন মানে আমি ইয়া বলি যে আচ্ছা, আমি মনে করেন আবার শর্ট করে দিচ্ছি, একটু মাথা একটু ইয়ে করে একটু মাথা ঠান্ডা করে বুঝেন। আপনি বলেছেন প্রথম একটা শব্দ, যে শব্দ দ্বারা স্পেসিফিকলি প্লেগ বুঝায়, বলেছেন এটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দেন একটা শব্দ বলেছেন যে শব্দটা যে শব্দটা ঈশার নবীর সাহাবার সময় ছড়িয়ে ছিল, কিন্তু ওইটা আমভাবে সকল ধরনের মহামারী বোঝায়, বলেছেন না? জি জি। আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, রাসূলের সাহাবার সময় আমভাবে যে মহামারীর কথা বলা হয়েছে, যে সকল মহামারীকে বোঝায় যে শব্দটা, ওই শব্দ দ্বারা মানে ওই সময় যে সাহাবার ওই সময় যে প্লেগ ছড়ায় নাই, অন্য কোনো ইয়ে ছড়িয়েছিল, অন্য কোনো মহামারী ছড়িয়েছিল, এটা রেফারেন্স কি আছে আপনার কাছে? রেফারেন্স বলতে কি, আমি এই বিষয়টা একটু যে ইন্টারন্যাশনাল কোনো জার্নাল ভাইয়া যে মদিনাতে ওই টাইমে কি প্লেগ হয়েছিল এর কোনো মানে মানে হিস্টোরিক্যাল কোনো রেফারেন্স পাওয়া যায় কিনা। তো মানে আমি দেখলাম মানে চ্যাট জিপিটি সহ গুগল টুগল সার্চ করে যে এরকম কোনো হিস্ট্রি নাই। ওর আশেপাশে ওই সময় প্লেগ মহামারী ছড়িয়েছিল, কিন্তু মদিনায় ঢোকেনি। হালকা ভাবে কিছু জ্বর সর্দি কাশি টাইপের কিছু ঢুকেছিল, যেখানে মানে অনেক মানুষ যা বৃদ্ধ মারা গেছিল। তো আমি এরকম কোনো রেফারেন্স পাইনি যে ওই সময় যে ভাই আমি আপনাকে প্রশ্নটা কি করছি একটু যদি রিপিট করতেন তাহলে আমার জন্য আলোচনাটা সুবিধা হতো আর কি। আপনি বলতে চাচ্ছেন যে ওই সময় যে
মদিনাতে প্লেগ হয়নি, অন্য জিনিস মানে অন্য কোনো রোগ হয়েছে, এটার কি রেফারেন্স আছে? এটাই তো। জি ভাই, সেখানে আপনি সই হাদিস থেকে মনে একটা রেফারেন্স দিতে পারবেন যে ওখানে ইয়ে ছিল না, ওইখানে আপনার যে মহামারী ছড়েছিল কিন্তু সেই মহামারীটা প্লেগ ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাহলে আপনি একটু স্ক্রিনে আনবেন ইয়ে থেকে, মানে কোন একটা মানে এরকম ওয়েবসাইট থেকে যেখানে হাদিসের বাংলা এবং ইংরেজি অর্থ দেওয়া আছে, ওটা সহিহ বুখারী আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 2643, এই হাদিসে ওটাই আছে। এটা আনলে, হাদিসটা আনলে হয়তো আমার সাথে কথা বলাটা একটু সুবিধাজনক হতো। আপনি দাবিটা বলেন, আমি রেফারেন্সটা নিয়ে আসি। দাবিটা কি? দাবিটা হচ্ছে যে ওই টাইমে মদিনাতে কোনো মানে প্লেগ মহামারী ছড়ায়নি, এমনি আমভাবে কোনো মানে অন্য কোনো রোগ হতে পারে কলেরা, টাইফয়েড, এই টাইপের কিছু। ওখানে লেখা আছে যে প্লেগ ছড়ায়নি, স্পষ্ট করে লেখা আছে যে ওই সময় প্লেগ ছড়ায়নি। হ্যাঁ, ওখানে এমনি আম মহামারীর কথা বলা হয়েছে। আচ্ছা বলেন, হাদিস নম্বরটা কত? সহিহ বুখারী আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 2643, এর মানে যেটা তাওহীদ বলা হয় যেটা, ওটার। কত নম্বর? 6000 2643 6643। 2643। ভাই আপনার কথাটা একটু কেটে কেটে আসতেছে, আরেকবার বলেন। 2643। বুঝতে পারছেন কত নাম্বার বলেন? জি জি। আচ্ছা, আপনি বের করতে করতে একটা বলে যে আপনি যে এটা বললেন যে 2-3 মাস যুক্ত না হতে, হ্যাঁ আমিও মানে অলরেডি আমার এডুকেশনাল কিছু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আর আমিও মনে করছি যে অনেক বিষয়ে একটু গভীর নলেজ না রাখলে আপনাদের সাথে কথা বলাটা আসলে কোনো লাভ হয় না, ওয়েস্ট অফ টাইম মনে হয়, যে আমি আপনাদের ঠিক মতো হয়তো বোঝাতে পারি না এ হয়তো। তো অবশ্যই আমি একটা লম্বা সময়ের ব্রেক নিব, আমি আর অত ঘন যুক্ত হব না, আচ্ছা, কারণ এখানে আমারও কোথায় একটু লেখা আছে সময়। ভাই ওই সময় মানে প্লেগ ছড়ায়নি, একটু যদি হাইলাইট করে বলতেন। হাদিসটা তো মোটামুটি বড়, কোথায়? অনেক বড়। জি, এটাই তো হাদিসটা নাকি? এটা উপরে উপরে, একদম উপরে। 2643। হ্যাঁ, একটু নিচে। জি নিচে মানে হাদিসটাতে আসেন, হাদিসের উপরের অংশ। জি হ্যাঁ, এখানে স্টপ। জি। আবু আসওয়াদ রাহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। এখন আরবি শব্দটার দিকে খেয়াল করেন। হাদাসানা মুসা ইবনু ইসমাইলা হাদাসানা দাউদু ইবনু আইল ফুরাতি হাদাসানা আব্দুল্লাহি ইবনু বুরাইদাতা আন আবিলাসাতি কলা আতাইতুল মাদিনাতা ওয়াকদ ওয়াকা বিহা মারাত। এই যে মারাত, আপনি কি ভাই লিখতে পারেন? তাহলে একটু মারাত শব্দটা হাইলাইট করতেন। ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? না ভাই, আমি আরবি পারি না, আপনি বলেন এখানে। আপনি আমাকে ওটা না বলে আমাকে একটু দেখান ভাই, আরবি বা ইংরেজিতে কোথায় লেখা আছে যে ওটা প্লেগ ছিল না আর কি। এটার একটু মানে ইংরেজি অনুবাদটা কেনা যাবে এই হাদিসটা? জি শিওর শিওর। ইংলিশ অনুবাদটা ডাইং there was outbreak of disease, এই দেখেন disease and the people were dying rapidly, disease বলা আছে। disease শব্দটা একটু হাইলাইট করেন। ওকে, এবার আমি আপনাকে আরেকটা হাদিসের কথা বলছি, এটা হচ্ছে সহিহ বুখারীর। আরেকটা হাদিসে যাবো ভাই, আমি আপনার কাছে কি জানি চেয়েছিলাম রেফারেন্সটা, যে প্লেগের কথা বলা হয়নি। প্লেগের কথা বলা হয়নি। ডিজাস, একটু শুনুন, একটু একটা সেকেন্ড। ডিজাস প্লেগ কি একটা ডিজাস ভাই? হ্যাঁ অবশ্যই ডিজিজ। ওকে, এখানে কি ভাই বলা হচ্ছে যে প্লেগ ছড়ায়নি? আপনি যে দাবিটা করেছেন সেই দাবিটা কি এখানে লেখা আছে ভাই? না। মানে কি আপনি কি আমার সময় তাহলে কি আপনি আমার সময়টা নষ্ট করেছেন ভাইয়া?
তো ভাই আপনি আপনাকে হয়তো ঠিক মতো আমি বোঝাতে পারছি না, তবু আমি ট্রাই করি, আমাকে আরেকটা চান্স দেন। একটা সেকেন্ড বুঝাতে পারছেন না মানে কি? আপনি বলেছেন যে ওই সময় কিছু ওই সময় একটা ছড়িয়ে ছিল বা বহু ডিজিজ ছড়িয়ে ছিল, কিন্তু ওটার মধ্যে কি ছিল না, প্লেগ ছিল না। এই দাবিটা আপনি করেছেন, তাই না? আমি বলেছিলাম এই দাবিটা সপক্ষে আপনার কাছে যদি রেফারেন্স থাকে তাহলে রেফারেন্সটা দিন। আপনি বলেন আপনার কাছে রেফারেন্স আছে 2643 নম্বর হাদিসে আপনার এই রেফারেন্সটা বলা আছে। আমি আপনার কাছে ওই হাদিসটা খুলে বের করে বললাম যে এটা যে প্লেগ ছিল না, ওই প্লেগ ছিল না, ওটা কোথায় বলা আছে। আপনি কি সেই রেফারেন্সটা দিতে পেরেছেন ভাই? না, আপনি মানে এক্স এর যে আছে যে তখন যে প্লেগই হয়নি, মানে এটা ক্লেম করা হচ্ছে, এটা যেটা আপনার দাবি, মানে এরকম যে রেফারেন্স দাবিটা আপনি দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, যে এরকম দাবিটা কোনো আপনি রেফারেন্স করেছেন, জি ওই দাবিটা, ওই আপনার দাবি সপক্ষে রেফারেন্সটা কি আপনি দিয়েছেন ভাইয়া? না, তবে হচ্ছে আমি যেভাবে আপনাকে বলতে Yes or চাচ্ছি no? যে এখানে বলা হচ্ছে Yes or ডিজিজের no? কথা, কিন্তু ভাই দিয়েছেন, রেফারেন্সটা দিয়েছেন? ভাই সময় দিতে হবে তো, একবার তো না। আমি আপনাকে মানে দুইটা হাদিস দেখানোর পরে আমি কি ভাবে বোঝাচ্ছি সেটা একটু সময় দিন, তাহলে বুঝতে পারবেন। আগের মানে আপনি যদি সহিহ বুখারীর ওই ফাইন, হাদিসটা সেকেন্ড হাদিসে আমি যাব না এটা বলিনি, বাট এই হাদিসে কি রেফারেন্সটা আছে ভাইয়া? হ্যাঁ, সেকেন্ড হাদিসে গেলে আমি আপনাকে ওখান থেকে দেখে দিব। আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি একটু যদি রিপিট করতেন। ওইটা প্লেগ ছিল না কেন? No, আচ্ছা, এবার বুঝতে পারছি। তাহলে আমি আপনাকে বলি, রাইট নাও কি জিজ্ঞেস করেছি। আচ্ছা এখান থেকে কেন বোঝা যায় না, তাহলে আমি এবার আপনাকে রেফারেন্সটা দিচ্ছি, যে আপনাকে একবারে অ্যারাবিক ডিকশনারি রেফারেন্স দিচ্ছি, যেখানে কোথায় মানে টং শব্দ কি আপনি ব্যবহার হয়, কথা শুনে রেসপন্স করেন। এই হাদিসে কি রেফারেন্সটা দেওয়া আছে ভাইয়া? না Yes মানে or no? এই হাদিসে কি রেফারেন্স দেওয়া আছে? নো নো নো। আপনি যে দাবি করেছেন সেই দাবি সপক্ষে রেফারেন্সটা কি এই হাদিসে আছে ভাইয়া? না, এই হাদিসে নেই। নো। আপনি কি আমার সময় নষ্ট করছেন এই হাদিসটা দিয়ে? ভাই একটু ধৈর্য ধরেন, আমি আপনাকে আরো তো রেফারেন্স দিচ্ছি। একটা রেফারেন্স দিয়ে তো আপনি যদি একটা স্পেসিফিক ক্লেম করেন, সেই ক্লেমের রেফারেন্স যদি আপনার রেফারেন্সে না থাকে, তাহলে সেই রেফারেন্সটা দেওয়াটা কি আমার সময় নষ্ট করা না? এই হাদিসটা তো আপনার রেফারেন্স হচ্ছে না, আপনার এটার জন্য সেকেন্ডটাতে যাওয়া লাগবে, ফাইন, বাট এই হাদিসটা কি আমার সময় নষ্ট হলো না ভাইয়া? না ভাই, আপনাকে অবশ্যই হাদিসটা দেখতে হবে। এই হাদিসটাই কিন্তু আপনাদের ওয়েবসাইটে ক্লেম করা হচ্ছে যে তখন। ফুয়াদ ভাই, আপনি যদি এরকম কথা বলেন দেন আমার লাস্ট একটাই কোশ্চেন থাকবে যে আপনি নামাজ পড়তে পারেন কিনা। চুজ ইউর ওয়ার্ডস কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে প্লেগ ছড়িয়েছে, ওখানে প্লেগ ছড়ায়নি, এরকম কোন রেফারেন্স আপনার কাছে আছে কিনা। আপনি বলেছেন না, স্পেসিফিক প্লেগের কথা বলা নাই ওখানে। আবার পরে বলছেন না, প্লেগ ছড়াই নাই। ওকে ফাইন, প্লেগ ছড়াই নাই, এটা সবপক্ষে রেফারেন্স কি? আপনি এই রেফারেন্স নিয়ে আসছেন যে রেফারেন্সের মধ্যে এরকম কোথাও বলা নাই যে ওই সময় প্লেগ ছড়ায়নি। যেখানে আপনার দাবি সপক্ষে রেফারেন্সটা, আপনার দাবি সপক্ষে রেফারেন্স আপনার দেওয়া রেফারেন্সের মধ্যে নেই, সেটাকে আমার সময় নষ্ট হলো না ভাইয়া? ইয়েস অর নো? তো ভাই এই হাদিসটা তো অবশ্যই দেখতে হবে, তারপরে আমি আপনাকে অ্যারাবিক ডিকশনারির আমার কাছে লেখা আছে, আমাকে ভাই সিরিয়াল বাই সিরিয়াল তো আসতে দিবেন। আমি আপনাকে লাস্ট কি জিজ্ঞেস করেছি একটু রিপিট করেন। যে আপনি রেফারেন্স দিয়েছেন ক্লিয়ারলি যে ওখানে যে মানে প্লেগ মহামারী না বুঝিয়ে আম ভাবে অন্য মহামারী বুঝিয়েছে, এর রেফারেন্স ঠিক তো? আচ্ছা ভাই, একটা কাজ করেন, আমার আসিফ ভাই, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ আপনি কন্টিনিউ করতে পারেন। আমার টু বি অনেস্ট কিছু বলার নেই, যদি একটা কথা বলার পর রিপিট করতে না পারে সেটা ঝামেলা। ভাই এক নম্বর কথা হচ্ছে যে মদিনায় প্লেগ ছড়াইছিল, সেটার এভিডেন্স আছে। 2 নম্বর কথা হচ্ছে যে যদি আপনি প্লেগ হিসেবে সেটাকে অনুবাদ করেন তাহলে সেটার রেফারেন্স আছে। 2 নম্বর কথা হচ্ছে আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে যে মদিনায় কখনো কোনো প্লেগ ছড়ায় নাই? এইটার একটা ঐতিহাসিক একটা রেফারেন্স আপনি কি দেখাতে পারবেন ফুয়াদ? আপনি জাস্ট এইটুকের অ্যান্সার দেন তো দেখি কথা বলা যায় কিনা। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আমি এই বিষয়ে অনুসন্ধান করেছিলাম যে মদিনাতে কি 640-এর পরে থেকে স্টিল নাও কোনো প্লেগ হয়েছে কিনা। তো এই ক্ষেত্রে আমি কোনো রেফারেন্স পাই নাই যে ওখানে প্লেগ হয়েছে, মানে হয়েছে সপক্ষে কোনো রেফারেন্স নাই। তো ভাই আপনি যখন ক্লেম করছেন যে ওখানে মানে কি
প্লেগ হয়েছে, তাহলে ভাই আপনি রেফারেন্স দেখান। আমি কোনো রেফারেন্স পাইনি যে মদিনাতে 640-এর পর থেকে স্টিল নাও কোনো প্লেগ হয়েছে। তাহলে তো আচ্ছা আপনার কাছে সেই একটা সেকেন্ড, তাহলে তো আপনার কাছে এরকম কোনো সলিড ইয়ে নেই, পজিশন নেই, আহ, আহ, that, এতক্ষণ আমার সাথে যে কথা বললেন সেই কথাগুলো তো অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ টাইম, বিকজ আপনার কাছে কি নাই, প্লেট ছড়াইছে এটা সবপক্ষে এভিডেন্স তাই। আপনার কাছে যেটা থাকা উচিত ছিল প্লেট ছড়ায়নি, এটা সবপক্ষে এভিডেন্স থাকা উচিত ছিল, তাই না ফুয়াদ ভাই? জি ভাই, আমি মানে জি, প্লেগ তাহলে কি ছড়ায়নি। আপনি আমার সাথে যতটুকু কথা বলেছেন এটা অ্যাবসলিউট ওয়েস্ট অফ টাইম ছিল না? আমার কাছে তো ভাই মনে হচ্ছে না। আমি তো আপনাকে বললাম যে রেফারেন্স, মানে আমি এরকম কোনো রেফারেন্স পাইনি যে মদিনায় প্লেগ ছড়িয়েছে। আমি এখন যেটা এরকম বলছি কোনো, এটাকে আপনি ভাই বুঝতে পারছেন নাকি এক কান্দে ঢুকছে আর এক কান্দে বের হয়ে গেছে? আমি কি বলেছিলাম আপনাকে, একটু একটু বলেন তো ভাই, আমি আপনাকে কি বলতেছি। যে আপনার আমি সাথে এই জিনিসটা এক্সপেক্ট করি যে যখন আমি কথা বলবো তখন আমার সাথে যে কথা বলতেছে সে কথাটা বুঝে ওটা বেসিসে রেসপন্স করতে পারবে। আমি আপনাকে কি বলেছিলাম, এই যে লাস্ট কি বললাম একটু বলুন তো। যে প্লেগ যে ছড়াই Reference নাই, থাকা উচিত। জি এর পক্ষে রেফারেন্স থাকা উচিত ছিল কিনা। হ্যাঁ, আমি আপনাকে জি জি। অনেস্টলি অ্যান্সার দিচ্ছিলাম যে ছড়াই নাই প্রসঙ্গে, মানে আমি এই বিষয়ে রেফারেন্স অনুসন্ধানই করিনি। আমি শুধু এটুকুই অনুসন্ধান করছি যে ছড়াইছে প্রসঙ্গে কোনো রেফারেন্স আছে কিনা। এখন যদি আপনি বলেন যে ছড়াই নাই, মানে এই বিষয়ে কোনো ক্লিয়ার রেফারেন্স আছে কিনা, তাহলে আমাকে আজকের মতো বেরোয় আবার এই বিষয়ে ঘাটাঘাটি করতে হবে যে ছড়িয়ে নাই তাহলে প্রসঙ্গে আপনি কোনো আমাকে ঐতিহাসিক কোনো রেফারেন্সের নামে যেগুলো রেফারেন্স দিয়েছে দেখাইতে কিনা। চাচ্ছিলেন, রেফারেন্সের নামে যেগুলো দেখাইতে চাচ্ছিলেন, আপনার কাছে যদি কোনো এভিডেন্স না থাকে যে প্লেগ ছড়ায় নাই, এটা সপক্ষে কোনো এভিডেন্স যদি না থাকে, আপনি আমাকে যেই হাদিসে দেখান বা যেটাই দেখাতে চান, মানে একটা হাদিস, দুইটা হাদিস বা 10টা হাদিসও দেখাতে চান, এগুলো কি অ্যাবসলিউট ওয়েস্ট অফ টাইম না? আহ, আসলে আমি আলোচনাটা এভাবে আসবে আমি অসভাবে ভাবিনি। আমি আলোচনাটা যেভাবে রেফারেন্স ওয়েস্ট অফ করতেছি, মানে টাইম আমি কি না, কল্পনা করেছিলাম। আপনি এর আগে ভাবছেন কি ভাবেন নাই সেটা তো জিজ্ঞেস করতেছি না, করতেছি হচ্ছে আমার সময় নষ্ট, আমাদের সময়টা নষ্ট হয়েছে কিনা। আমার কাছে তো মনে হয় না ভাই সময় নষ্ট হয়েছে, কারণ আমি আসিফ মানে ভাই, যেভাবে আলোচনাটা, রেফারেন্স দেখায় ভাই, আপনি চুপ থাকেন আর কথা বলেন, মিউট করে রাখেন নিজেকে। আর কনভারসেশনের মাঝখানে আর কোনো কথাই বলেন না। আসিফ ভাই রেফারেন্স দেখা বিদায় জানাবেন, মিউট করেন, নিজেকে মিউট করেন। আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি, তার আগে আমি একটু বলে একটা জিনিস আর একটু জিজ্ঞেস করতে হবে যে মনে করেন ফুয়াদ সাহেব, মনে করেন যে আজকে মদিনাতে প্লেগ ছড়ায় পড়লো, হ্যাঁ, আজকে মদিনাতে মারাত্মক রকমের প্লেগ ছড়ায় পড়লো, তখন কি আপনি আপনার ইসলামের যে অন্ধবিশ্বাসটা সেটা থেকে বের হয়ে যাবেন সাথে সাথে, নাকি আপনি তখন প্লেগের আরেকটা ব্যাখ্যা, আলেমরা আরেকটা কি ব্যাখ্যা দিতেছে, এটার কি ব্যাখ্যা হইতে পারে, এটার কি ব্যাখ্যা বানানি যায়, এইটার জন্য আপনি আলেমদের দরবারে দৌড়াদৌড়ি শুরু করবেন যে আলেমরা বলে এখন তো প্লেগ, মদিনার প্লেগ দেখা দিছে, এখন কি করবো, এখন তো হাদিস মিথ্যা হয়ে যাচ্ছে, এখন তো কি করব, আপনারা কি কন? তখন আলেমরা তখন বৈশা এখন ঘাটাঘাটি করে আরেকটা মিনিং বাইর করবে সেটার, তখন আপনার একটা ফয়সালা দিয়ে দিবে, তখন আপনি ফয়সালাটা নিয়ে তখন আপনি কইবেন যাক ইসলামটা বাইচ্চা গেছে রে, একেবারে কানের পাশ দিয়ে গুলিটা গেছে রে, আরেকটু এলে তো গেছিলাম রে ভাই, কিন্তু আমাকে আলেমরা একটা আরেকটা ব্যাখ্যা দিয়ে দিছে, ওই ব্যাখ্যাটা পায়া আমার মানে কলিজাতে পানি এসে গেছে, আমি তো নিলে আরেকটু এলে তো গেছিল, হ্যাঁ পুরা তো ভেসে গেছিলাম, নাস্তিকরা তো এটা পাইলে একেবারে ফাড়া লাইতো, বাচ্চা গেছি ভাই, বাচ্চা গেছি, আল্লাহ তুমি বাঁচাই দিছো রে, এইটা করবেন, কোনটা করবেন একটু বলেন। ব্যাখ্যা তো অবশ্যই চাবো, তবে ব্যাখ্যাটা যদি আমার কাছে একসেপ্টেবল না হয় তাহলে তো ভাই আমি জোর করে নিজেকে একটা বিষয় বিশ্বাস করাতে পারি না। আমার মাইন্ড, আমার মন যেটা মানে এগুলা সবকিছু বিশ্লেষণ করে যে কনক্লুশনে আসবে সেটা থেকে তো ভাই আমি জোর করে নিজেকে সরাতে পারি না। হ্যাঁ, মানে তখন আমার ভিতর সংশয় কাজ করবে। ইসলামের বিধান কি আপনার মনের উপরে নির্ভরশীল? ইসলাম কি বলছে যে আপনার বিবেক বিবেচনা ব্যবহার করে আপনি ইসলামের সত্যতা যাচাই করে তারপর ইসলামকে বিশ্বাস করেন, নাকি আপনাকে বলেছে যে ওহির জ্ঞান সম্পর্কে কোনো প্রশ্ন, কোনো যাচাই বাছাই এটা ইসলামের মানে ইসলামের সাথে যাই না, ওহির জ্ঞান সম্পর্কে আপনি আপনার সীমাবদ্ধ, মানুষের জ্ঞান যেহেতু সীমাবদ্ধ, মানুষের যুক্তি বিবেক এগুলো যেহেতু সীমাবদ্ধ, মানুষের বিচার বিবেচনা ওহির ওহির উপরে মানুষের বিচার বিবেচনা চালানো যায় না, এটা হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে আছে যে আপনার নিজস্ব বিবেক বুদ্ধি কি বলে সেটা ওহির ক্ষেত্রে আপনি কাজে লাগাইতে পারবেন না, এটা কি ইসলামে বলা নাই?
হ্যাঁ, বলা আছে, অনেকেই বলে এই যে তাহলে আমি আপনি আপনার বিবেক বুদ্ধিকে কেন এখানে কাজে লাগাবেন? আপনি কিভাবে বলতেছেন যে আপনি একজন মুসলমান হিসেবে কিভাবে বিবেক বুদ্ধিকে কাজে লাগায় আপনি ইয়া করবেন? বুঝলাম না তো। ওহির জ্ঞানের উপরে আপনি আপনার বিবেক বুদ্ধিকে কিভাবে কাজে লাগাবেন? এই যে আপনাকে যেটা বললাম যে দুইজনের ব্যাখ্যা থেকে আমি যেটা মানে বেশি ভ্যালিড মনে হবে আমি তো সেটাই একসেপ্ট করবো, তাই না? কিন্তু আপনি তো একজন মুসলমান হিসেবে সেটা আচ্ছা করতে ভাই, পারেন মাথার না। মাথার উপর দিয়ে ভাই এক কথা ইদার 10 বার রিপিট করা লাগবে, 10 বার রিপিট করো, আপনি কোনো স্পেসিফিক উত্তর পাবেন না ভাই। এটা এখনো 8 বিটে চলাফেরা করতেছে। আপনি আপনি এটা হ্যাঁ দেখান, ভাই, আপনি রেফারেন্সে দেখা বিদায় জানাছেন ভাই। না না তো ভাই আপনি এক আপনি মিউট করে রাখেন ভাই, এক এত নম্বর এত কথা হচ্ছে ব্রেন যে খাটানোর দরকার নেই। এক নম্বর দরকার কথা নেই, হচ্ছে মিউট করে ফারাজ ভাই, যে ওহির জ্ঞানের উপরে কিন্তু মানুষের নিজস্ব বিচার বিবেচনা, বিবেক বুদ্ধি, এটা কিন্তু খাটানো ইসলামে একেবারে নিষিদ্ধ। আপনি এটা করতে পারবেন না। মুমিনের হইতে হবে নাকে রশি বাঁধা উটের মতো, তাকে যেভাবে বেঁধে রাখা হবে সেখানেই সে থাকবে, এবং যেদিকে নাড়া হবে সেদিকে সে যেতে বাধ্য থাকবে। এইটা কোরআনে আছে, হাদিসে আছে, অসংখ্য জায়গাতে এই জিনিসটা বলা আছে যে ওহির জ্ঞানের উপরে কখনো মানুষের নিজস্ব বিচার বিবেক, নিজস্ব বিচার বুদ্ধি কাজে লাগানো যাবে না। তখন তো আপনার এটাই করতে হবে ফুয়াদ ভাই, যে এখন যদি আজকে যদি মদিনায় প্লেগ ছড়ায় পড়ে, তখনও তো আপনার বলতে হবে না, প্লেগ ছড়ায় নাই, এটারে প্লেগ কয় না, এটারে অন্য কিছু কয়। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা একটা রেফারেন্স আপনাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই জিনিসটা যেহেতু আরবিতে আছে, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি পরবর্তীতে এটা পড়ে নিন। আমি আপনাকে মানে সামারিটা বলে দিব। দাঁড়ান, আমি এটার অরিজিনাল ইয়াটা বের করি। আমি আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্রাইভেট চ্যাটে, এবং মানে ইসেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কমেন্টেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা আপনি ভালো করে পড়বেন। এই লিঙ্কটাতে এই জিনিসটা বলা আছে যে দাঁড়ান এক সেকেন্ড, এইখানে এই জিনিসটা বলা আছে যে হাদিস অনুসারে মদিনায় কখনো প্লেগ প্রবেশ করতে পারবে না। তথাপি মদিনায় কিছু কিছু সময় ষষ্ঠ হিজরির দিকে এবং আরো পরবর্তী সময়ে বেশ কয়েকবারই প্লেগ ছড়ায় পড়ছিল। এই জিনিসটা এই লেখাটার ভিতরে পাবেন আপনি। এখন যেহেতু এই লেখাটা অনুবাদ করতে হবে, ধরে ধরে অনুবাদ করতে হবে, এখন তো হয় আব্দুল্লাহ আল মাসুদকে লাগবে অথবা মুফতি ইমরানকে লাগবে। এই মুহূর্তে আমি আপনাকে অনুবাদ করে দিতে পারতেছি না, কিন্তু এটার ভিতরে এটা আছে। আপনি যদি আরবি পড়তে পারেন বা আপনার পরিচিত কেউ আরবি পড়তে পারে, তাহলে আপনি এই লিঙ্কটা পুরাটা আপনি ভালো করে পড়বেন, পড়ে তারপর আইসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি কি প্রাইভেট চ্যাটের লিংকটা দিয়েছেন? আচ্ছা আমি কপি করে নিচ্ছি। প্রাইভেট চ্যাটে লিংকটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই টপিকে আর কিছু বলি না, একটা অন্য টপিকে কিছু কথা বলতে চাই, আপনি যদি চান। কিন্তু ভাই না আপনি ভাই, তো এই জিনিসটা Thank you for আমাদেরকে the- বললেনই না, যে আজকে যদি মদিনা প্লেগ ছড়ায় পড়ে আপনি তো কি করবেন সেটা তো আমাদেরকে পরিষ্কার করলেন না। তাহলে আপনার সাথে ফার্দার কনভারসেশন কিভাবে করব আমরা? আজকের দিনে যদি মদিনায় প্লেগ প্রবেশ করে তাহলে তো ভাই শিওরলি হাদিসটা মিথ্যা হয়ে যাচ্ছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা সত্ত্বেও হাদিস মিথ্যা হয়ে গেল। না, তখন আপনি নিশ্চয়ই ভাববেন যে নবী হয়তো অন্য কিছু বুঝাইছিল এটা দ্বারা, কিন্তু আমরা মুমিনরা এতদিন ধরে ভুল বুঝছি, আমরা আসলে এটা ব্যাখ্যাটা পাল্টায় ফেলি, ব্যাখ্যাটা চেঞ্জ করে ফেলি। এটাই তো করবেন, তাই না? এটাই তো সবসময় করে, এটা সব ধর্মের মানুষই করে, এটা শুধু আপনি একা না, সব ধর্মের বা সব অন্ধ অনুসারীরাই একই কাজ করে। যে যদি দেখা যায় যে তাদের মানে হুজুরের কথা বা তাদের নেতার কথা ভুল হয়ে যাচ্ছে, তখন তারা ব্যাখ্যাটা পরিবর্তন করে, কথাটা ঠিক রেখে ব্যাখ্যাটা পরিবর্তন করে। এটা তো সব ধর্মের অন্ধবিশ্বাসীদের একটা কমন বৈশিষ্ট্য নাকি? হ্যাঁ, অনেকেই তো হ্যাঁ চেষ্টা করে। আসিফ চেষ্টা ভাই, করে। can you please move on? একই ঠিক আছে জিনিস ফুয়াদ ভাই, তাহলে আপনি নেক্সট লাইভে আবার আইসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমার আরেকটা বিষয় একটু কথা বলার ছিল, মানে ধর্মীয় বিষয় না, একটু অন্য বিষয়। যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে বলতে পারেন, না হলে চলে যাব। আচ্ছা 1 মিনিটের মধ্যে বলেন। আসিফ ভাই ইন্টারেস্টেড না, ফর দ্য বিধান। থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ফুয়াদ ভাই, আপনি তাহলে পরের লাইভে যুক্ত হেন।